প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা মেসেজ ব্রোকার নিয়ে আলোচনা করেছিলাম। সো মেসেজ ব্রোকার কি, মেসেজ ব্রোকার সম্পর্কে কিছু বেসিক ডিসকাশন করেছিলাম। যদি এই টিউটোরিয়ালে আপনি নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়াল একটু দেখে নেবেন, তাহলে আপনার মেসেজ ব্রোকার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। দেন আপনি এই টিউটোরিয়ালে দেখেন। এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র RabbitMQ নিয়ে কথা বলবো। সো RabbitMQ একটা মেসেজ ব্রোকার। সো আমরা যেটা প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম। সো আমরা একটু RabbitMQ সম্পর্কে জানবো। চলেন আমরা একটু RabbitMQ সম্পর্কে বেসিক কিছু ডিসকাশন করি। Introduction to RabbitMQ. RabbitMQ is an open source message broker software written in Erlang. RabbitMQ হচ্ছে ওপেন সোর্স মেসেজ ব্রোকার। মেসেজ ব্রোকার কি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম, সেজন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করি প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে নেবেন। RabbitMQ একটা মেসেজ ব্রোকার সফটওয়্যার, যেটা হচ্ছে Erlang ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ডেভেলপ করা। ওকে, ইট ইজ কমনলি কল্ড message oriented middleware that implemented the AMQP Advanced Message Queuing Protocol. এইটা হচ্ছে এমন একটা মিডলওয়্যার, মেসেজ ওরিয়েন্টেড মিডলওয়্যার। এই মিডলওয়্যারটা আসলে যে মেসেজ আমরা যখন ট্রান্সফার করে RabbitMQ, তখন যেই প্রোটোকলটা ইউজ করে মেসেজ ট্রান্সফার করার জন্য, মেসেজ ট্রান্সলেট করার জন্য যে প্রোটোকল ইউজ করে, সেই প্রোটোকলের নাম হচ্ছে AMQP। AMQP ব্রডলি অ্যাডভান্সড মেসেজ কিউইং প্রোটোকল। সো এই প্রোটোকলটা ইউজ করেই সে মেসেজ একটা মাইক্রোসার্ভিস থেকে একটা মাইক্রোসার্ভিস মেসেজ ট্রান্সফার করে এবং কিউতে স্টোর করে। সো এই প্রোটোকলটা ইউজ করতে হয়। সো এই প্রোটোকল সম্পর্কে আপনারা চাইলে বেসিক কিছু ডিসকাশন করে নিতে পারেন, অথবা আপনারা একটু দেখে নেবেন গুগল করে এই প্রোটোকলটা কীভাবে কাজ করে। সো আমরা কিছু জিনিস দেখাই দিব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। RabbitMQ supports multiple messaging protocol like MQ, telemetry, transport, MQTT, streaming text oriented messaging protocol, STOMP. তো RabbitMQ শুধু অ্যাডভান্স মেসেজ কিউইং প্রোটোকল নিয়ে কাজ করে, ব্যাপারটা এরকম না। RabbitMQ যদি আপনি ইউজ করেন, RabbitMQ দিয়ে আপনার MQTT এবং STOMP এই যে প্রোটোকলগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। সো আরও অনেক প্রোটোকল আছে, আপনারা চাইলে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে AMQP। আমরা কীভাবে মেসেজ একটা মাইক্রোসার্ভিস থেকে আরেকটা মাইক্রোসার্ভিসে মেসেজ ট্রান্সফার করতে পারি, সেটা নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। তো আমরা সেটা আমাদের পুরো সেকশন জুড়ে দেখব কীভাবে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। RabbitMQ follows FIFO method, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো RabbitMQ সব সময়ই FIFO মেথডে কাজ করে। সাপোজ ধরেন আপনি যখন কোনো একটা মাইক্রোসার্ভিস থেকে কোনো একটা মেসেজ আপনি কিউতে স্টোর করলেন। সো আপনি মাল্টিপল এই একই সেম কিউতে মাল্টিপল মেসেজ আসতে পারে ওয়ান বাই ওয়ান। সো সেই কিউ থেকে যে মেসেজটা থাকবে, সেই মেসেজটা আসলে FIFO আকারে কাজ করবে। তো যেই মেসেজটা আগে আসবে সেইটাই আগে ট্রান্সফার হবে। তার মানে যদি টেকনিক্যালি বলি, যেই মেসেজটা সবার আগে হবে, সেই মেসেজটা সবার আগেই কনজিউম হবে অথবা সাবস্ক্রাইব হবে। ওকে, সো এটাই হচ্ছে RabbitMQ অলওয়েজ। সো RabbitMQ সকল মেসেজ ব্রোকারই FIFO মেথডেই কাজ করে। যেই কিউটা থেকে যেই মেসেজটা কিউতে সবার আগে আসবে সেটাই আগে সাবস্ক্রাইব হবে, সেটাই আগে কনজিউম করবে। বেসিক কনসেপ্টস অফ RabbitMQ। তো RabbitMQর কিছু বেসিক জিনিস আমরা জানবো। প্রডিউসার, সো যেটা আমরা অলরেডি মেসেজ ব্রোকার ও প্রডিউসার সম্পর্কে জেনেছিলাম। সো এ প্রডিউসার ইজ দ্য ওয়ান হু সেন্ড মেসেজ টু এ কিউ বেসড অন দ্য কিউ নেম। সো প্রডিউসার হচ্ছে সেই মাইক্রোসার্ভিস যেই মাইক্রোসার্ভিসটা মেসেজটাকে সেন্ড করে। কোথায় সেন্ড করে? কিউর মধ্যে সেন্ড করে। সো এই কিউর মধ্যে যে সেন্ড করবে, এই কিউর একটা নাম থাকতে হয়। সো একটা নাম আছে, এরকম একটা কিউতে যে মেসেজ সেন্ড করে সেটাই হচ্ছে প্রডিউসার, সেটাকে আমরা প্রডিউসার বলবো। A queue is a sequential data structure that is a medium through which messages are transferred and stored. এই কিউতে হচ্ছে সিকুয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার। এখানে ডাটাগুলো, আমাদের মেসেজগুলো সিকুয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান স্টোর হয় এবং সেই মেসেজ থেকে যেগুলো ট্রান্সফার হয়, মানে একটা মাইক্রোসার্ভিস থেকে
প্রথমত কিউতে স্টোর হয়, দেন সেগুলো অন্য একটা মাইক্রো সার্ভিসে ট্রান্সফার করে। সো এই মেসেজগুলো যে থাকে সেই জায়গাটা হচ্ছে কিউ। কনজিউমার, এই কনজিউমার ইজ দ্য ওয়ান হু সাবস্ক্রাইবস অ্যান্ড রিসিভস মেসেজ ফ্রম দ্য ব্রোকার। সো কনজিউমার আমরা অলরেডি কনজিউমার সম্পর্কে বলেছিলাম। সো কনজিউমার হচ্ছে সেই মাইক্রোসার্ভিস, যে মাইক্রোসার্ভিসটা ব্রোকার থেকে মেসেজটাকে রিসিভ করে অথবা সাবস্ক্রাইব করে। তো সেইটাই হচ্ছে কনজিউমার। আমরা সেই মাইক্রোসার্ভিসটাকে কনজিউমার সার্ভিস বলবো, আর যে সেন্ড করবে তাকে আমরা প্রডিউসার সার্ভিস বলতে পারি। এক্সচেঞ্জ, an exchange is an entry point for the broker because it takes messages from a publisher and route those messages to the appropriate queue. সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ নিয়ে আমরা একটা ভিডিও করব, এক্সচেঞ্জের ডিটেলস আমরা এখানে জানবো। এক্সচেঞ্জটাই হচ্ছে খুব এখানে ইম্পর্ট্যান্ট থিং। এক্সচেঞ্জে কি হয়, এক্সচেঞ্জটা যেটা হয়, এক্সচেঞ্জটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। ধরেন কোন একটা ব্রোকার থেকে ব্রোকারে আসলে একটা মেসেজ সেন্ড করবে, একটা মেসেজ সেন্ড করবে কে পাবলিশার অর প্রডিউসার। একটা পাবলিশার একটা মেসেজ সেন্ড করলো, এই মেসেজটা ইনিশিয়ালি এক্সচেঞ্জের মধ্যে আসে। এক্সচেঞ্জ ডিসাইড করবে এইটা আসলে কোন কিউতে গিয়ে আমি স্টোর করব। সো আপনার প্রচুর থাউজেন্ডস অফ কিউ থাকতে পারে, প্রচুর কিউ থাকতে পারে, রাইট? আপনার একটা পাবলিশার যখন একটা মেসেজ সেন্ড করবে, এই মেসেজটা আসলে কোন কিউতে যাবে এই জিনিসটা ঠিক করে হচ্ছে এক্সচেঞ্জ। সো এই রাউটিংটা ঠিক করে দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ। সো আমরা এক্সচেঞ্জ নিয়ে আপাতত এতটুকুই জানি। আমরা এক্সচেঞ্জ নিয়ে একটা পুরো ভিডিও করব, এক্সচেঞ্জ সম্পর্কে বিশদভাবে আলোচনা করব, সেজন্য আমি এখানে সব কিছু ইগনোর করলাম। যারা এখনও পর্যন্ত এক্সচেঞ্জ নিয়ে ক্লিয়ার না, আমি বলবো পরবর্তী টিউটোরিয়াল দেখলে আশা করি আপনারা এক্সচেঞ্জ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেল কি? Channels offer a lightweight connection to a broker by a shared TCP connection. So publisher এবং কনজিউমার, প্রডিউসার অথবা কনজিউমার দুইটা মাইক্রোসার্ভিস যে টিসিপি কানেকশন দিয়ে যেই জায়গাটাতে কানেক্ট হয় সেটাই হচ্ছে আসলে চ্যানেল। চ্যানেলের মাধ্যমে আসলে দুইটা মাইক্রোসার্ভিস কানেক্ট হয়। সো আমরা চ্যানেল জানলাম, এক্সচেঞ্জ জানলাম, কনজিউমার, কিউ, প্রডিউসার। সো আমরা এক্সচেঞ্জ সম্পর্কে পরবর্তীতে বলবো। RabbitMQ মেসেজ ফ্লো। সো RabbitMQতে একটা মেসেজ ফ্লো দেখব, একটা মেসেজ কীভাবে সেন্ড হয় কনজিউমার থেকে, কীভাবে একটা পাবলিশার থেকে সেন্ড হয় এবং সেটা কীভাবে কনজিউম করে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। একটা পিকচার দেখতে পাচ্ছি, উপরে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে প্রডিউসার। সাপোজ ধরুন এটা একটা মাইক্রো সার্ভিস আমার ওয়ানে, যেই জায়গায় আছে ওয়ান, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এটা আমার একটা প্রডিউসার, একটা মাইক্রো সার্ভিস। এই মাইক্রো সার্ভিস একটা মেসেজ প্রডিউস করবে, একটা মেসেজ সেন্ড করবে। এই মেসেজটা প্রথমে কোথায় যাবে? আমরা টেক্সট আনি, দ্য প্রডিউসার পাবলিশ এ মেসেজ টু দ্য এক্সচেঞ্জ। এক নম্বরে একটা প্রডিউসার অথবা প্রডিউসার একটা মাইক্রো সার্ভিস, এই মাইক্রো সার্ভিসটা একটা মেসেজকে পাবলিশ করবে। মেসেজটা পাবলিশ করবে কোথায়? এক্সচেঞ্জের মধ্যে মেসেজটাকে পাবলিশ করবে। ওকে, দেন কি হবে? দ্য এক্সচেঞ্জ রিসিভ দ্য মেসেজ। এই এক্সচেঞ্জ যে মেসেজটা আসছে প্রডিউসার থেকে সেই মেসেজটা রিসিভ করবে এবং রেসপন্সিবল ফর দ্য রাউটিং ফর দ্য মেসেজ, এবং সে এই মেসেজটা যে আসলো এটা রাউটিংটার জন্য সে রেসপন্সিবল। সে কোন রাউটিংয়ে দিবে সেটা ডিসাইড করবে। এইখানে একটা মেসেজ আসলো এক্সচেঞ্জের মধ্যে, এখন সে চেক করবে এটা কোন রাউটিংয়ে যাবে, এইটার জন্য সে রেসপন্সিবল। A binding has to be set up between the queue and the exchange. It defines the rules for how message should be routed from the exchange to the queue. So এখানে একটা বাইন্ডিং সেটআপ থাকে, বাইন্ডিং সেটআপ করা হয়। এই বাইন্ডিং সেটআপটাতে আসলে বলা হয়, এই বাইন্ডিং সেটআপটাকে একটা রুলস বলতে পারেন, যে রুলসটা দিয়ে আসলে এই ডিফাইন করে এই মেসেজটা কোন কিউতে সেন্ড হবে, কোন কিউতে সে ট্রান্সফার করবে, এইটা আসলে এই বাইন্ডিংসের মধ্যে বলা থাকে। এটা হচ্ছে এক্সচেঞ্জের কাজ। তো এক্সচেঞ্জ সেও প্রথমত হচ্ছে রেসপন্সিবল, মেসেজটা কোথায় রাউটিং হবে সেটার জন্য সে রেসপন্সিবল, এবং এই এক্সচেঞ্জের মধ্যে একটা বাইন্ডিং থাকে। এক্সচেঞ্জ এবং
কিউর মাঝখানে একটা বাইন্ডিং থাকে, যেই বাইন্ডিংয়ের মধ্যে রুলটা সেট আপ থাকে। এই রুলটার উপর বেস করে মেসেজটা আসলে কোন কিউতে যাবে সেটা ডিফাইন হয়ে যায়। দেন নেক্সট যে স্টেপ, দ্য মেসেজ স্টে ইন দ্য কিউ আনটিল দে আর হ্যান্ডেল বাই এ কনজিউমার। এইখানে বাইন্ডিংসের উপর ডিপেন্ড করি সে কোন কিউতে সে ডাটাটা স্টোর করবে সেইটা ডিফাইন হয়ে যায়। তো ধরেন এই কিউতে সে স্টোর করলো, ততক্ষণ পর্যন্ত সেখানে স্টোর করবে যতক্ষণ পর্যন্ত কনজিউমার এটাকে কল না করে। আপনার ধরেন কনজিউমার এখন বন্ধ, তো কনজিউমার কল করেনি, তো এটা স্টোর ওয়েট করতেই থাকবে। ওকে, দেন ফাইনালি দ্য কনজিউমার হ্যান্ডেলস দ্য মেসেজ। কনজিউমার মেসেজটাকে কনজিউম করবে অথবা সাবস্ক্রাইব করবে। এইটা হচ্ছে টোটাল পুরো মেসেজ, RabbitMQর মেসেজ ফ্লো। একটা প্রডিউসার মেসেজ কীভাবে সেন্ড করবে এবং কোন সেকশনে গিয়ে কী কাজ হবে না হবে সবগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে কনজিউমার সেই মেসেজটাকে কনজিউম করবে। সো এটা হচ্ছে মেসেজ ফ্লো। যদি কোনো মেসেজ ফ্লো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমার টাইপ করে রেসপন্স করার জন্য। সো এইখানে মূল পার্টটা ছিল, আমি আবারও বলতেছি, এক্সচেঞ্জ। আমরা এক্সচেঞ্জে পরবর্তী টিউটোরিয়ালে জানবো এক্সচেঞ্জে আরও কী হয়, এক্সচেঞ্জটা কত ধরনের হয় সেগুলো নিয়ে আমরা জানবো। সো এই পর্যন্ত যদি কারো কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমার টাইপ করে রেসপন্স করার জন্য। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।